আলামিন নিয়ামতকে ছিনিয়ে নেন এবং কি করেন কঠিন আযাবে গ্রেফতার করেন। এই জন্য আমাদের কি করতে হবে, সর্ব অবস্থায় আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আমরা কার শুকরিয়া আদায় করবো? আমরা কার শুকরিয়া আদায় করবো? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন হালালকে হারাম করেছেন, হালালকে হালাল করেছেন, হারামকে হারাম করেছেন পবিত্র কোরআনে কারিমের দ্বারা। যে আজকে আমরা এই চমৎকার পদ্ধতিতে আজকে আমরা আলোচনা করব যে দুনিয়ার মাঝে মানুষ চাঁদাবাজি, বিভিন্ন মনে করেন যে টেন্ডারবাজি, সন্ত্রাসবাজিতে মানুষ আজকে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর সূরা আল বাকারা 188 নং আয়াতে যে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা গত জুমায় এই সম্পর্কে আলোচনা করতেছিলাম, মনে রাখতে হবে। গত জুমায় এই সম্পর্কে আলোচনা করতেছিলাম, মনে নাই? যে না মহরমের আগের জুমায় আলোচনা করতেছিলাম। গত জুমায় এই সম্পর্কে আলোচনা করতেছিলাম। হ্যাঁ, আপনি আসছিলেন না? আচ্ছা, গত জুমায় আমরা আলোচনা করছিলাম যে হটকারিতা, ধোঁকা, দুনিয়ার ধোঁকা, যে আখিরাতকে কিভাবে কামিয়াবি করা যায়, দুনিয়ার ধোঁকা থেকে, লাইবর, খেলা তামসা থেকে আমরা কিভাবে দূরে থাকবো, এই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এখন যদি আপনারা ভুলে যান, যে আলোচনা শুনতে হবে কি দিলের কানে শুনতে হবে, কি বলেন? দিলের কানে শুনবো তো। যে গত সময় বলছিলাম 3টা খেলা জায়েজ, কে বলতে পারবেন? কি কি 3টা খেলা? 3টা খেলা জায়েজ বলছিলাম। জি জি জি, যে 3টা খেলা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জায়েজ করেছেন। তাহলে আমরা আলোচনা শুনবো, আমলের নিয়তে শুনবো, যে আমল করার নিয়তে একটি কথা যেন আমার জীবনের জন্য এটা একটা নসিহত হয়ে যায়, এটা যেন আমি আজীবন না বলি। এই মন মানসিকতা নিয়ে আমাদের আলোচনা শুনতে হবে। যে আমরা দুরূদ শরীফ পাঠ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 10টি রহমত অবতীর্ণ করেছেন। যে এটা হলো দিনের মজলিস, এই মজলিসের ভিতর ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, যখন নাকি কোন দিনই মজলিসের মাঝে, দিনের মজলিস, দুটা মজলিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় দুটি মজলিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন। এই মজলিস তারা কি করতেছে? এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল আছে, আল্লাহ তাআলার জিকির করতেছে। একটি মজলিসকে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে, জিকির করতেছে। আরেকটি মজলিস এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে তেলাওয়াত করা হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইটা মজলিসই উত্তম, যে মজলিসে জিকির করা হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা হইতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ পাঠ করা হইতেছে, এই মজলিসে উত্তম। আর যে মজলিসে আমার বরত্ব ঘোষণা করা হচ্ছে, আমার কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা হচ্ছে, সেই মজলিসে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মজলিস জিকিরের মজলিস, এর চাইতে যে মজলিস কোরআনে কারীম পাঠ থেকে তেলাওয়াত করা হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করা হইতেছে, ওই জিকিরের মজলিসের চাইতে এই মজলিসটা একটু দামি। আমি দুনিয়াতে শিক্ষক হিসাবে এসেছি, আনা ওয়াইসু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, সুতরাং আমি এই মজলিসে বসে গেলাম। এই মজলিসকে দামি মজলিস। আমরা যে কোরআনের কথা শুনবো কি দিলের কানে শুনতে হবে, আমলের নিয়তে। সামনে কাতা পুরো করে বসেন সুন্দরভাবে, সামনে কাতা পুরো করেন। হ্যাঁ,
এটা হলো কি দ্বীনি মজলিস। তাহলে আমরা আজকে আলোচনার বিষয় কি নিয়েছি যে দুনিয়ার মাঝে চাঁদাবাজি, মাঝে টেন্ডারবাজি, চাঁদাবাজি করে মানুষের মাল আত্মসাৎ করে আপনি নিরাপদ না, আপনি ব্যবসা করতেছেন, আপনি ব্যবসার মাঝে আপনি নিরাপদ না, আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন আপনাকে বিভিন্নভাবে টর্চারিং করে আপনার কাছ থেকে অর্থ আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে তিনি কি বলছেন, কি হুঁশিয়ারি দিয়েছেন, আজকে আমরা এই চমৎকার রূপে এই সম্পর্কে আমরা আলোচনা করব। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর বলতেছেন ওয়ালা তাকুলু তোমরা খেও না, তাকুলু যে তোমরা খেও না, ভক্ষণ করো না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আমওয়ালাকুম শব্দের অর্থ হলো মাল, বাইনাকুম তোমাদের মধ্যে একে অপরের মাল তোমরা অন্যায়ভাবে আত্মসাৎ করো না, অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর বলতেছেন তোমরা একে অপরের সম্পদ, একে অপরের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না। বলতে পারেন সম্পদ হলো কি টাকা, টাকা আবার আপনার জমিন, যে আপনি তার কাছ থেকে আপনি টাকা দিলেন অথবা তার কাছ থেকে সম্পত্তি দিলেন, যেটাই নেন না কেন এটা অবৈধভাবে যদি আপনি তার কাছ থেকে নেন সেটা হবে কি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের অবৈধ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে অবৈধ ঘোষণা করেছেন। অন্যায়ভাবে যে সম্পদ আপনি ভক্ষণ করবেন তার কাছ থেকে সেটাই হলো কি হারাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর বলতেছেন তোমরা অন্যায়ভাবে একে অপরের মাল আত্মসাৎ করো না, আর তোমরা এরকম ভাবে টেন্ডারবাজি করো না যে সম্পদের মালিক অন্যজন, তুমি নিজে আত্মসাৎ করার জন্য তুমি তার কাছ থেকে, যিনি বিচারক তার কাছ থেকে তুমি সম্পদ দিয়ে আবার তার কাছ থেকে কৌশলে তুমি আবার ছিনিয়ে নিয়ে আসলা, এই কাজ তুমি করো না। যে একজন সম্পদের মালিক সে তার কাছে কি নাই, মানে ডকুমেন্ট নাই, কাগজপত্র নাই, তিনি অ্যাকচুয়ালি আসলে তিনি সম্পদের মালিক, সে সম্পদের ভাগীদার, কিন্তু যে অসৎভাবে সে তার সম্পদ ভোগ করতেছে, তার শক্তি দিয়ে তিনি কি করতেছেন, টাকা দিয়ে আইনের কাছ থেকে তিনি সেটা দুর্ভাবে তিনি সেটা ভক্ষণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কি করেছেন, নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছেন, যে কখন অবতীর্ণ করেছেন, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন মানুষ যখন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আলিমুল গায়ব, একমাত্র তিনি আপনার অন্তরের খবর জানেন, একমাত্র কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি জানেন, আপনার অন্তরের খবর জানেন, নবীরা জানে না, আপনি জানেন না আপনার অন্তরে কি আছে, আমার অন্তরে কি আছে, জানেন কি আল্লাহ রাব্বুল আলামিন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এক লোক কি করেছেন, এক মুসলিম তিনি তার সম্পদ এরকম ভাবে সে সম্পদের মালিক, কিন্তু তাকে তার সম্পদের সে তার শক্তির অভাবে তার সম্পদ সে ভক্ষণ করতে পারতেছে না। এরকম অন্য লোক তার কাছে কোনো কাগজ নেই কিছু, কিন্তু সে আসলে তার সম্পদের মালিক, অন্যজন ভক্ষণ করতেছে, এই অন্যজন তার সম্পদ ভক্ষণ করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে এই আয়াত অবতীর্ণ করেছেন যে তোমরা হঠকারিতাভাবে যে সম্পদের আসল মালিক তার কাছ থেকে তুমি যদি সম্পদ ভক্ষণ করো, তার কাছ থেকে তুমি সম্পদ ছিনিয়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের দিন তোমার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। যে অন্যায়ভাবে যদি আপনি মানুষের সম্পদ আপনি ভক্ষণ করেন, নিয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি রাখছেন, কাল কিয়ামতের দিন আপনার জন্য শাস্তি রেখেছেন। যে শাস্তিটা কি হবে,
শাস্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলতেছেন, যারা নাকি অন্যায়ভাবে একজনের সম্পদ আত্মসাৎ করে 1 বিঘা পরিমাণ, সামান্য পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সে যে 1 বিঘা পরিমাণ সামান্য পরিমাণ সম্পদ আত্মসাৎ করলো, আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন তার গলার ভিতর বিছিয়ে দিবেন। 7 তবক জমিন গলার ভিতর তার বিছিয়ে দিবেন। তাহলে কি বুঝলেন যে মানুষ কি আছে, যে কাঠটা কিভাবে মেরে খাওয়া যায়, কাঠটা কেমনে আমরা মেরে খাবো, এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এরকম ভাবে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষজন আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও তোমাদের মতো মানুষ, আমি যা জানি তোমরাও তাই জানো। আমার অন্তরে কি আছে তোমরা জানো না, আর তোমাদের অন্তরে কি আছে আমার জানা নেই। একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং বিবাদী দুই পক্ষে তোমরা আসো, যদি ন্যায্য দাবিদার সে যদি কৌশলে তার সংস্পর্শে যদি নিতে না পারে, আর যে ন্যায্য দাবিদার না সে যদি কৌশলে ব্যক্তিকে ভাবে টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি আইন প্রয়োগ করে তার সম্পদ সে যদি ভক্ষণ করে, এটা আমি তাকে রায় দিলাম, সে সম্পদের মালিক না, সে কৌশলে সে রায় নিয়ে নিল। কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন সে সম্পদের মালিক না, আমি কিন্তু জানি না। আমিও যেরকম জানি তোমরাও সেরকম জানো। সুতরাং কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 7 তবক জমিন করে দিবেন। যে আমি তোমাদের মতোই মানুষ, যে একজন আমার কাছে আসলো, আপনার কাছে আসলো, যে বিচার নিয়ে, যে দুই পক্ষ এক পক্ষকে হিসাব মানে সে ক্রিটিক্যালি অনেক পেছে, যেটা আমরা বলি বেনিল, বিভিন্ন পেঁচ কাটিয়ে সে মানে লুট ধরে কৌশলে আপনার সম্পদটা সে নিয়ে নিল। সে যে আইন দ্বারা সে কি হলো, জয়ী হলো, কিন্তু আসলে কি সে সম্পদের মালিক? আসলে কি সম্পদের মালিক সে না। কিন্তু এটা আপনি আমি জানতেছি না, জানতেছে কে? আল্লাহ তাআলা। কথা কি বুঝতেছেন না? বুঝতে বলবেন যে আসলে কিন্তু সম্পদের মালিক সে না, সে কৌশলে কি করছে, সম্পদ আইন প্রয়োগ করে ঘুষ দিয়ে, মানে আইনের মাধ্যমে সে টাকা দিয়ে ঘুষ খাইয়ে সে তার সম্পদ, তার যে ন্যায্য দাবিদার তার কাছ থেকে সে আত্মসাৎ করেছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যেরকম তোমাদের অন্তরে কি আছে, যে আমি জানি না, আমার অন্তরে কি আছে তোমরা জানো না, তোমাদের অন্তরে কি আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য যদি তোমার সম্পদ একজনে আত্মসাৎ করে, সে যদি কৌশলে তোমার সম্পদ দিয়ে নেয়, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। কাজে আমাদের কি করতে হবে, সম্পদের মানে একে অপরের সম্পদের 1 বিঘা পরিমাণ সম্পত্তি করা যাবে না, আত্মসাৎ করা যাবে। আপনার যতটুকু আছে আপনি ততটুকু পরিমাণ আপনি নেন, বেশি নেওয়া যাবে না। বায়াসেন সুন্দরভাবে আপনারা কি করেন, ভাগ বাটোয়ারা করেন সম্পদ কাল কিয়ামতের দিন আপনার বলা কি হবে, সাপ হয়ে যাবে। দুনিয়াতে আমরা কিন্তু থাকবো না, দুনিয়াতে থাকবো, দুনিয়াতে আমরা থাকবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন যে তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না। যে একে অপরের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা, এটার দ্বারা আপনি এটা বোঝান একজন যে বাস্তবিক পক্ষে যে মানুষ কি করে, চাঁদাবাজি করে। চাঁদাবাজি কি, নিজের ক্ষমতা প্রয়োগ করে, যে একজনে আপনি রাস্তা দিয়ে দিতেছেন, আপনার কাছে কি আছে, আপনার টাকা আছে, জিনিস আছে, আপনার কাছে কোনো বস্তু আছে, টাকা হোক, পয়সা হোক, আপনার যানবাহনের গাড়ি হোক, যেটাই হোক,
আপনি তার পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে সে কি করলো, আপনার কাছ থেকে সে সম্পদ ছিনিয়ে নিল, এটাকে কি বলা হয়? চাঁদাবাজি বলা হয়। যে ক্ষমতা দিয়ে সে বিরাট পাওয়ারফুল, টাকা না দিলে সে কি করবে? আপনাকে হত্যা করবে। এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এটাকে নিষেধ করেছেন। তাহলে কি একে অপরের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। যে আপনারা জানেন যে কিছুদিন আগে এক ব্যবসায়ীকে কিরকম নির্মম ভাবে যে তাকে পাথর মেরে কিরকম ভাবে হত্যা করেছে। এটা কিসের জন্য? এটা কিসের জন্য তাকে হত্যা করলো? আজকে সমাজের ভিতর এরকম চাঁদাবাজি ভয়ঙ্কর হয়ে গেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট, অবৈধ সম্পদ দখল, অবৈধ টাকা দখল ভরপুর হয়ে গেছে। আপনি যে টাকা, আপনি যে চাঁদাবাজি করতেছেন, এই সম্পদ আপনার জন্য না, এই সম্পদ আপনার হালাল না। আপনি হালাল রুটি অন্বেষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি হালাল রুটি অন্বেষণ করো, খোঁজো। তুমি চাঁদাবাজি করো, চাঁদাবাজি করার চিন্তে তুমি কি করো? ভিক্ষা করে খাও। এটা তোমার ভালো। তুমি কি করো না? চাঁদাবাজি করো না, অন্যের মাল তুমি ভক্ষণ করো না, আত্মসাৎ করো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর স্পষ্ট বলে দিয়েছেন যে অন্যের মাল আত্মসাৎ করা যাবে। তারপর আপনার অন্যের মাল কিভাবে আত্মসাৎ করা হয় দেখেন। যে বাস্তবিক পক্ষে আপনি যে বিভিন্ন আপনার কাগজপত্র, আপনি গেলেন কাছারির ভিতরে গেলেন, আপনার একটা কাগজের প্রয়োজন, জমির দলিলের প্রয়োজন, বিভিন্ন আপনার ট্রেড লাইসেন্স, এগুলি আপনার প্রয়োজন। আপনি কি করছেন? ওই জায়গায় গেছেন আনার জন্য, সরকারি দপ্তরে কাজে গেছেন আপনি আনার জন্য। কিন্তু আপনি যদি সেখানে টাকা না দেন, যে আপনি যা বলবেন আমার কাজটা হয়েছে, তারা বলবে যে না, আপনার ফাইল তো হারিয়ে গেছে। কিন্তু যখন আপনি টাকা দিবেন, তখন তারা কি করে? তারা নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে একবারে কপালের ভিতর দাগ ফেলে দেয়। কিন্তু যে আপনি আপনার কাজের জন্য গেছেন, আপনি টাকা দিবেন, আপনার কাজ করবে, টাকা দিবেন না, আপনার মাল হারিয়ে যাবে। কি কথা কি ঠিক বলতেছি না? একবারে বাস্তব কথা এগুলি। আপনি যাবেন, আপনার কাজ সরকারি বিভিন্ন দপ্তরে যাবেন। এই জন্য বলে যে সরকারি চাকরি মানে যে কি, চাঁদাবাজির মানে ইনকামের একটা বিরাট বড় একটা সোর্স, ইনকামের সোর্স। যে ইনকামের সোর্স কি আপনার প্রত্যেকটা কাজের ভিতরে, আপনি দপ্তরি কাজে যাবেন, আপনি এরকম পেরেশানির ভিতর পড়েন। এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। যে কেউ যে সদরে, কেউ যে সম্মুখে, যে কি বলে যেটা হাদিয়া, এটা হলো সম্মানিত। কেন আপনি এটা নেবেন? আপনাকে কি এটা হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আপনাকে কি বেতন দেওয়া হয় না? এগুলি থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। আমাদের সমাজের ভিতর সচেতন হতে হবে আমাদের। আজকে প্রত্যেকটা সেক্টরে এরকম অবস্থা। আপনি কাজে যাবেন, বিভিন্ন যে কোনো কাজের যান আপনি, প্রত্যেকটা কাজের ভিতরে অবস্থা আপনি সঠিকভাবে পালন করেন যতক্ষণ পর্যন্ত আপনি টাকা না দিবেন। যে তারা মুসলিম, তারা কিন্তু নামাজ পড়ে, তারা কিন্তু রোজা রাখে, তারা কিন্তু আবার যাকাতও দেয়। যে তারা যে এরকম অন্যায় ভাবে যে অন্যের সম্পদ আত্মসাৎ করতেছে, তাদের ইবাদত কি করে হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত বিভিন্ন পরিমাণে কবুল হবে না। যে কেন কবুল হবে না? যে তাদের সম্পত্তি অবৈধ। যারা অবৈধ সম্পদ অর্জন করে, তাদের একটা ঝুঁকি কি, তাদের ভিতর কোনো শান্তি থাকবে না। এই যে বড় বড় চাকরি করতেছে, যে ইনকাম করতেছে, যে টাকা নিতেছে, তাদের পরিবারের ভিতর শান্তি নাই। তাদের দেখবেন কি সন্তানও ভালো হবে না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, যাদের রক্ত মাংস
হারাম টাকার দ্বারা তৈরি হবে সেই রকম মাংস কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না। যে হারাম টাকা দিয়ে যদি আপনার শরীর গঠন করে, সেই শরীর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। কি জান্নাতে প্রবেশ করবে? তাহলে কি করতে হবে? আমাদের সচেতন হতে হবে। বিভিন্ন ভাবে আপনি বাজারে গেছেন, এখানেও দালালি টেন্ডারবাজি, যে আপনি কি করবেন, একটা বস্তু ক্রয় করবেন, যেমন সাবুন দেখায় যে গরু কিনবেন, এটার মধ্যে গিয়ে আপনার দালালি। প্রত্যেকটা সেক্টরে আপনার নিজের কাজ আপনার নিজে করতে হবে। আপনি লোক ধরবেন কেন? আপনার নিজের কাজ আপনি নিজে করেন। তাহলে আমাদের কি করতে হবে? একে অপরের মান অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। যে রাস্তার ভিতর যে আপনার যে কিছু টাকা পড়ে আসছে, অনেকে আছে কি করে, যে 100 টাকা হোক 50 টাকা হোক আপনি নিয়ে গেলেন, যে একটা চা খেলেন, আপনি একটা চা খেলে নয় আপনার একদিনের বাজার হলো, কিন্তু আপনি যে টাকাটা, কেউ দেখছে না আপনি টাকাটা নিচ্ছেন, কিন্তু আপনি যে টাকাটা নিলেন, এই সম্পদের টাকাটার মালিক তো আপনি না। এই টাকাটা যে সে ইনকাম করেছে, অনেক তার কষ্ট হয়েছে। একটা টাকা ইনকাম করা অনেক কষ্ট। যে এই জন্য যে আপনি যে রাস্তার ভিতর টাকা পড়ে হোক, বিভিন্ন বস্তু হোক, কারো মান আপনি অন্যায়ভাবে কি করতে পারবেন না, নিতে পারবেন না। আপনি যদি ওই টাকা ধরেন, বিভিন্ন বস্তু হোক, ওই মালিককে আপনার বাঁচতে হলো, তাকে খুঁজে বের করতে হবে, আপনার খুঁজে বের করে দিতে হবে তার কাছে। আপনি যদি খুঁজে তাকে না দিতে পারেন, তার নামে তার উপর লাস্টে কি করতে হবে? দান করে দিতে হবে মসজিদে। কাজে আমার না নেওয়াই ভালো। আমি টাকাটা মসজিদে দেওয়া তা জি হারানো টাকাটা পায়া জি 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 মসজিদে দেওয়া। হ্যাঁ, ওনার নামে আপনি দান করতে পারবেন। যে পাইলেন, আপনি না নিলেন, যারা এই বেশি পরহেজগারী তারা ওই টাকা নেয় না আপনার। এটা তো বিশাল বড় একটা জিনিস, বুঝা একটা, যে তার টাকাটা আমি যে নিব, তাকে কি আমি পাবো? এটা বিশাল পকেট আপনার। তার কাছে উত্তম হলো কি টাকা পৌঁছে দেওয়া। আপনি যদি দিতে না পারেন, তাহলে আপনি কি করতে হবে? আপনি তার তার মানে নিয়তে আপনি দান করতে হবে। এটা আপনি করতে পারেন। দান করার পর এই জন্য আমরা কি করবো না, দুনিয়ার লোক আমাদের কি করতে হবে? সামলাতে হবে। দুনিয়া কিন্তু আমরা থাকবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, আর-রাশিবুন কাশিফিন নার, যে ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, যে উভয় কি জাহান্নামী। যারা ঘুষ দেয়, ঘুষ খায়, তারা কি উভয় জাহান্নামী, তারা উভয় জাহান্নামী। যে দেখেন, যে আপনার এতিম আছে, যারা যে এতিম, এত অসহায়, সে কিছু জানে না, কোনো কিছু বুঝে না, ছোট্ট এতিমের মাল অনেকে আছে কি আত্মসাৎ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই এতিমের মাল যে আপনি আত্মসাৎ করলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বরদাস্ত করবেন না। বিভিন্ন ভাবে যে ষড়যন্ত্র মানুষ লিপ্ত আছে, চাঁদাবাজিতে, বিভিন্ন সন্ত্রাসীতে, এরকম কাজ করে দিতে আপনারা, এই যে আপনারা টাকা ইনকাম করতেছেন অবৈধভাবে, নিজের ঠাকুর দেখিয়ে, যে বিভিন্ন ধনের ক্ষমতা দেখিয়ে আপনি যে সম্পদ অবৈধভাবে আপনি ভক্ষণ করতেছেন, কাল কিয়ামতের দিন আপনার সেই সম্পদ কিন্তু আপনার কি হবে? সাপ হবে। কাজে আপনার হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। অন্যের মাল আপনি আত্মসাৎ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? এটা নিষেধ করেছেন। আমরা অন্যের মাল আত্মসাৎ করা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি বলতেছেন? ওয়াতাদরু বিহা ইলাল হুকাম, যে হাকিম, যিনি বিচারক, যিনি ফয়সালা করেন, তার কাছে তুমি যে অন্যের মাল উপস্থিত করে দিয়ে তুমি ওটা আবার ভক্ষণ করো না। যে অন্যের মাল তুমি হাকিমের ভিতরে, যিনি বিচারক, তার কাছে দিয়ে তুমি আবার তার কাছ থেকে নিয়ে এসো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিষেধ করেছেন।
যে একজন নিঃস্ব মানুষ, সে সম্পদের মালিক, তার শক্তি নাই, সামর্থ্য নাই, তার নিজের টাকা, নিজের সম্পদ সে কি করতে পারতেছে না, অন্যের কাছ থেকে জুলুম করে সে তার হক টাকার সম্পদ সে আত্মসাৎ করতেছে, তার কি নাই, শক্তি নাই, সামর্থ্য নাই। আপনি যে তার হারাম টাকার সম্পদ আপনি পাওয়ার দেখে, শক্তি দেখে আপনি যে ভক্ষণ করতেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, হারাম করেছেন। এই সম্পদ আপনার জন্য না, এই সম্পদ সেই মালিকের জন্য, তার কাছে আপনি সম্পদ ফিরিয়ে দেন। আপনি সম্পদ রক্ষণ করবেন, কাল কিয়ামতের দিন আপনার ভালো হবে না, দুনিয়াতে ভালো হবে আপনার। যে আমরা এতিমের বেলা আত্মসাৎ করি, এতিমের বেলা আত্মসাৎ করি। আবার দেখেন চাকরি বাকরির ক্ষেত্রে মা সন্তানকে গহনা বিক্রি করে তার সন্তানকে পড়াশোনা করায়। চাকরি করার জন্য যখন যাবেন আপনি বিভিন্ন কাজে, তখন কি টাকা দিতে হয়। টাকা না দিলে আপনার ফাইল উঠবে না, টাকা ছাড়া কোনো কাম নাই। যে আমাদের সমাজের ভিতর এরকম নির্যাতিত, যে চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলো ভরপুর হয়ে গেছে সমস্যা। তারা কিন্তু আবার দেখবেন সুন্দরভাবে তারা একবারে যে ইসলামী লেবাস ধরে তারা তাদের কাছে, তাদের ইয়ার মধ্যে ভ্যাকসিন তারা সুন্দরভাবে বসে আছে। আমাদের এরকম ভাবে অন্যের মাল, যে শুধু আপনার সম্পত্তি মাল না, আপনি প্রত্যেক সেক্টরে যাবেন, যে অন্যায় ভাবে আপনি 1 টাকা ইনকাম করবেন, এটাই আপনার হালাল। যে আপনি যেটা আপনি ব্যবসার মাধ্যমে করেছেন সেটা আপনার জন্য হালাল। অন্যায় ভাবে আপনি একজনের কথা দিয়ে যে একটা কথা বলছেন, বিচার করার জন্য আপনি গেছেন, বিচার করতে যাও কি টাকা খায় না, যে বিচার করে যে আমার তো কি বেশি অপরাধ বেশি, আমাকে কি করতে হবে, যে জয়ী করতে হবে, এটার জন্য আপনি কত টাকা নেবেন। এরকম কিছু পার্টি আছে, তারা কি করে টাকা খাইয়ে কি করে যে স্বচ্ছ বিচারক, ন্যায় বিচার করে না, টাকা খেয়ে বিচারকে কি করে চাপা দিয়ে দেয়। এভাবে যে আপনি আপনার সম্পদকে কি করলেন, আপনি অন্যের সম্পদ খেলেন, এটা আপনার কি হলো, হারাম খাওয়া হলো। এটা কি হারাম? তাহলে আমরা কি বুঝলাম, যে অন্যের সম্পদ শুধু জমিনই না, অন্যের সম্পদ বলতে আপনার টাকা, জমিন অবৈধভাবে আপনি যেটাই ভক্ষণ করবেন, যেটা আপনার ইনকাম না, আপনার এটা ব্যবসার টাকা না, সেটাই কি অন্যায়ভাবে আপনি যেটাই গ্রহণ করবেন সেটাই কি হবে, হারাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, যে তোমরা বিচারকের কাছে যে অন্যের মাল, অন্যের সম্পদগুলি উপস্থিত করে তাকে হেস্তনেস্ত করে তুমি ওই বিচারকের কাছে বিজয় অর্জন করে তার সম্পদ তুমি নিও না। অবশ্যই তুমি কি জানো, সম্পদের মালিক হলো সে। তুমি জানো সে সম্পদের মালিক, কিন্তু তুমি জেনেও তুমি বিচারকের কাছে টাকা দিয়ে, তুমি বিভিন্ন দামাচাপা দিয়ে তুমি কি করতেছ, সম্পদ নিজের করে নিয়েছ। এটা করা থেকে আমাদের বিরত থাকতে হবে, যে অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না। যে হারাম সম্পদের ভয়াবহতা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে হারাম সম্পদের যে ভয়াবহতা, যে হারাম সম্পদ বলতে আপনি কি বুঝেন, সুদ, ঘুষ, যে ঘুষ খাওয়া কি হারাম। যে অন্যের সম্পদ আপনি টাকা দিলেন, একজনের কাছ থেকে কিছু টাকা দিলেন, 50,000, 1 লক্ষ তাকে টাকা দিলেন, আপনি কিন্তু তাকে ধার দেন, কর্জ দেন, আপনি তাকে টাকা কর্জ দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সরকার সব আমলনামা করতে হবে। তদবিরের জন্য দিলেন, চুক্তির মাধ্যমে, যে তোমাকে কি করলাম, 1 মাসের জন্য কিছু টাকা দিলাম, সে টাকা দিয়ে সে কি করবে, একটা ব্যবসা করো, বিভিন্ন কাজ করো, সে তার যে আপনি সে যে একটা মুসিবতে পড়েছে, এই মুসিবত থেকে আপনি উদ্ধার করলেন তাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন, সরকার সব দিবেন। কর্জ দেওয়ার কি সুন্নাত,
কাজে আমরা কর্জ দিব মানুষের কাছ থেকে, মানে এরকমভাবে সুদ দিব না। সুদ গ্রহিতা, যিনি সুদ খায়, যিনি সুদ নেয়, আবার ইহার সাক্ষী, যিনি সাক্ষী থাকে, যিনি এটা লেখে, ওই কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। যে সুদ খায়, যে সুদ নেয়, তা আপনি বিপদে বলছেন যে না আমি বিপদে বসছি, আমার তো নেওয়া হয় না, আপনি অন্য ব্যবস্থা করে দেখেন পান, অন্য ব্যবস্থা করেন। সুদ দেওয়া যাবে না, নেওয়াও যাবে না। যে এটা সাক্ষী থাকবে, অনেকে কি করে মীমাংসা করে যে বিশ্বস্ত মানে যে বিচারক সাক্ষী, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সাক্ষীদাতা যেটা লিখবে ওই কি জাহান্নামে। কাজে আমাদের কি করতে হবে? অন্যের সম্পদ আত্মসাৎ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের করণীয় কি? আমরা কি করব? যে অন্যের মাল থেকে আমরা আত্মসাৎ করা থেকে বেঁচে থাকার জন্য আমরা কি করব? যে আমাদের করণীয় হলো যে ইহার ভয়াবহতা, যে অন্যের মাল আত্মসাৎ করলে যে কি ভয়াবহতা, এটা তো আমরা জানবো না। যে আমরা দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়ায় আপনার কিন্তু আসল না। আসল হলো কি আপনার মৃত্যুর পর যে দুনিয়া হবে, যে আখিরাতের দুনিয়া, এটাই হলো কি আপনার আসল। এই চিন্তা করতে হবে আমাদের, যে নামাজও করে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, বিশাল সম্পদের মালিক, এত টাকার মালিক, সে কোথায় করতে হলো? আপনি হালাল ইনকাম দেন, এত এত বড় বড় বিল্ডিং, এত অট্টালিকা, এত কিছু আপনি করতে পারবেন। হ্যাঁ, আপনি সম্পদ অর্জন করছেন, আপনার সম্পদের কিন্তু কি করতে হবে? হিসাব দিতে হবে। আপনার পাই টু পাই হিসাব দিতে হবে। প্রত্যেকটা যে যত অর্জন করেছে, যে তোমার সম্পদ কিভাবে তুমি অর্জন করেছে, তুমি সম্পদের হিসাব দিতে হবে। আপনার পাই টু পাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ছাড় দিবেন। কাজেই যে আমাদের দেশের ভিতর বর্তমানে যে অবস্থা চালু হয়েছে, মানুষ নিরাপদ না। যে নিরাপদ তখনই হবে যখন আমরা কোরআনের আইন এই রাষ্ট্রের ভিতর প্রতিষ্ঠিত হবে, তখনই রাষ্ট্র নিরাপদ হবে। আজকে যদি কোরআনের আইন থাকতো, তাহলে মানুষ এরকমভাবে চাঁদাবাজি করতো না, সন্ত্রাসী করতো না, তাদের কর্মসংস্থান হতো। এখন কর্মসংস্থান নাই। আমাদের এরকম বাজে কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। যে টেন্ডারবাজি করে বিভিন্ন সরকারি দাপ্তরিক কাজ আছে, আপনার যেগুলি রাস্তা, এগুলির মাঝে কি করা হয়? আপনার যে টাকা খেয়ে এগুলি বন্ধ করে দেওয়া হয়। এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ভিতর করে, যে এটাও কি অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করা হয়। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।